এই নিয়ে আরো খবরাখবর জানাতে কলকাতা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ পুততুণ্ড, অবশেষে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং ভারতীয় ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্তই জানিয়েছে কেকেআরকে। এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। দেখুন, মোস্তাফিজুর রহমানকে আজকে সকালেই কিন্তু যে তাকে রিলিজ করে দেওয়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে গত বৃহস্পতিবার পর্যন্ত এটা কিন্তু বলা হচ্ছিল যে যেহেতু পাকিস্তানের মতো বাংলাদেশকে ভারত শত্রু দেশ মনে করে না, কাজেই সামান্য কিছু বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিবাদের জন্য ভারতে এই ক্রিকেটের মতো কালচারে বা সেখানে বা যে কালচারাল যে নিজেদের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে সেটা কিন্তু এই প্রভাব বিসিসিআই পড়তে দিতে চায় না। আপনার মনে থাকতে পারে যে একেবারে 91 সালে, একেবারে আবার 99 সালে, 2003 সালে একাধিকবার ভারতের পিচ ক্ষতিগ্রস্ত করা হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে, ফিরোজ শাহ স্পোর্টস স্টেডিয়ামে, মূলত ভারত পাকিস্তানের সিরিজকে কেন্দ্র করে। এবং সেই যে আবার যে একটা কলঙ্কিত অধ্যায়, ভারতের ক্রিকেটের যে কলঙ্কিত অধ্যায়, সেটা কিন্তু আবারও রিপিট হচ্ছে অনেকে মনে করছে। এবং মনে করছে মুস্তাফিজুর রহমানের যে এই যে তাকে যে আইপিএলের একদম মুখে এসে তাকে যে সরিয়ে দেওয়া বা তাকে বাদ দিয়ে দেওয়ার যে একটা ঘটনা যেটা সামনে এলো, এটা কিন্তু ভারতের ইতিহাস, ক্রিকেট ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হিসেবে একেবারে লেখা থাকবে দীর্ঘদিন যাবৎ। কিন্তু এটা মানুষ স্মরণ করবে যে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে এভাবে বাদ দিয়ে দেওয়া হলো। এবং এটা কিন্তু অনেকে, অর্থাৎ ভারতের যে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু মেনে নিতে পারছে না। অনেক ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস তারা কিন্তু সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা বলছে এই সিদ্ধান্ত একেবারে যে ক্রিকেটীয় যে একটা নীতি, তার কিন্তু অনেকটা পরিপন্থী। কংগ্রেস বলছে এটা কিন্তু বহুত্ববাদের বিরোধী। কংগ্রেসও কিন্তু তারা বিরোধিতা করেছে। শশী থারুর কিছুক্ষণ আগে তার বিরোধিতা করে তিনি কিন্তু টুইটারে তার স্টেটমেন্ট জারি করেছে। সব মিলে ভারতের রাজনীতির যে বলি, সেই রাজনীতির বলি কিন্তু হলো একেবারে বলা যেতে পারে মুস্তাফিজুর রহমান। অন্যদিকে আরেকটা কথাও বলা হচ্ছে কেকেআর এর পক্ষ থেকে কি বিসিসিআইকে আবেদন করা হয়েছিল, কারণ কেকেআর এর যে মালিক পক্ষ অর্থাৎ শাহরুখ খান, তার রেড চিলি যে কর্পোরেশন, তারা কিন্তু বলছে যে সেখান থেকে কিন্তু হতে পারে যে বিসিসিআই এর সাথে কানেক্ট করা হতে পারে, যে সামনেই হয়তো শাহরুখ খানের বেশ কিছু সিনেমা রয়েছে, তার ব্যবসায়িক অনেক অংশীদারিত্ব রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। সেখানে হিন্দুত্ববাদীদের যে দাপট, সেই দাপটে কিন্তু তার সিনেমার ব্যবসার ক্ষতিগ্রস্ত হতে পারে। তার নানা রকম যে ব্যবসা রয়েছে, এন্টারটেনমেন্ট সংক্রান্ত তার ব্যবসা, সেই ব্যবসার ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং বিসিসিআই মনে থাকবে যে বিসিসিআই 2015 সালে তাদের সদর দপ্তরেও একবার বহুত হিন্দুত্ববাদীরা তারা হামলা চালিয়েছিল। সব দিক কিন্তু মাথায় রেখেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হয়েছিল। যদিও মাত্র দুদিন আগেও যে বিসিসিআই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের থেকে আজকের সিদ্ধান্ত দুদিনের মধ্যে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। কারণ এই দুদিনের মধ্যে কিন্তু আরও বেশি হুমকি এসেছে। বারবার বলা হচ্ছে তাকে, অর্থাৎ মুস্তাফিজুর রহমান, তিনি যদি ভারতে আসেন তাকে এয়ারপোর্ট থেকেই বেরোতে দেবেন না, বা ম্যাচগুলো বয়কট করা হবে, ম্যাচের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে। সব দিক থেকেই দেখে শুনেই এই সিদ্ধান্ত বলে এসেছে বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে বিসিসিআইর পক্ষ থেকে। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। মুস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিয়ে জানাচ্ছিলেন শুভজিৎ পুততুণ্ড, যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে।